পরে দেখি যে কান্না করতেছে। পরে জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে। পরে বলতেছে যে ওই পিঙ্কি নামে মেয়েটি বললো যে সে বলে তার মাকে বলছে যে সে আমাকে নির্যাতন করছে। পরে একথা শোনার পর দেখে ওরা আসলো, আসার পরে আমি আবার পরে বললো যে বাড়িওয়ালাকে ফোন দাও। পরে বাড়িওয়ালাকে ফোন দিয়ে জানাইলাম, বাড়িওয়ালা বলে আমি জানি। পরে বললাম তাহলে আপনি কোথায় আছেন? বললাম আমি ঢাকা আছি, একটু সময় লাগবে আসতে। পরবর্তীতে রাইখা দিলাম। এখন এখানে অনেকে বলতেছে যে ওরা পালাইছে, যেহেতু পালা গেছে এখন হয়তো বা দোষ আছে, কিছু হয়েছে, না হলে তো বলে না। এরপরে আরও এখানকার যারা যুবকরা ছিল তারা হয়তো তার মা কালকে জানাইতে চায় নাই যে কথা আমরা জানাবো না, হয়তো মেয়ের সম্মানের খাতিরে বা এই ধরনের ভবিষ্যতে বিয়ে দিতে হবে, এই জন্য হয়তো জানাই নাই। পরে তারা এখানকার যারা বড় ভাইরা ছিল এরা তো সাধারণত কিছু ঘটনা হলে সত্য যেগুলো হয় ওগুলো সম্পর্কে সবাইকে জানায় দেয় আর কি। এই জন্য হয়তো পুলিশ প্রশাসনকে ফোন দেওয়ার পর আনা হয়েছে। তো বড় ভাইরা ছিল, এরা আনছে। এরপরে তারা বললাম, তার মাও বললো যে এমনভাবেই করছে যে মানে এটা বলা যাইতেছে না, যে যৌনাঙ্গরা হয়তো বা ফুলে গেছে এরকম কথা বলছে। এখন এ ধরনের আসলে আমরা যদি ঘটনা সত্য হয়ে থাকে তদন্ত মাধ্যমে জানাবো, আমরা এটার সঠিক তদন্ত এবং বিচার চাই। এই বলে শেষ করছি।